প্রিয় ভিউয়ার্স, এবার ভারতের ঘুম হারাম করতে বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করেছে পাকিস্তান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রথমবারের মতো বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে পাকিস্তান নৌবাহিনী। দেশটির এক জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা বলেছেন, নতুন হাঙ্গর শ্রেণীর সাবমেরিন বহর পাকিস্তানকে বঙ্গোপসাগরে আরও সক্রিয় করে তুলবে এবং বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা বাড়াবে। সম্প্রতি শ্রীলঙ্কার সংবাদপত্র দ্য মর্নিংকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে পাকিস্তান নৌবাহিনীর কমোডর ওমর ফারুক। সাক্ষাৎকারে ওমর ফারুক এর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে চীনের সহায়তায় নির্মিত পিএনএস হাঙ্গর নামের একটি আধুনিক সাবমেরিন সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছে। সাবমেরিনটি গ্রহণের জন্য পাকিস্তান নৌবাহিনীর একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন কমোডর ওমর ফারুক। সেই প্রতিনিধি দল যখন চীন থেকে শ্রীলঙ্কা হয়ে তাদের দেশে ফিরছিল, তখন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সেই কমোডর ওমর ফারুক অবস্থান করেন এবং শ্রীলঙ্কায় অবস্থান করার সময় তিনি এই কথাগুলো ব্যক্ত করেন। সাক্ষাৎকারে কমোডর ফারুক বলেন, হাঙ্গর শ্রেণীর সাবমেরিন পাকিস্তানের সামুদ্রিক সক্ষমতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তার ভাষায়, এই শ্রেণীর সাবমেরিন পাকিস্তানকে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য সুযোগ করে দেবে। ওমর ফারুক আরও বলেন, এটি শুধু একটি নয়, একই শ্রেণীর আরও নয়টি সাবমেরিন পর্যায়ক্রমে পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হবার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী এই নৌবহর ভবিষ্যতে বঙ্গোপসাগর এলাকায় পাকিস্তানের নৌ উপস্থিতিকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতে ভূ রাজনীতিতে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিষয়টিকে বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ 1971 সালের পর বঙ্গোপসাগরে পাকিস্তান নৌবাহিনীর উপস্থিতি কার্যত একেবারে সীমিত ছিল। স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি নৌবাহিনীর পিএনএস হাঙ্গর নামে একটি সাবমেরিন এই অঞ্চলে বঙ্গোপসাগরে মোতায়েন করা হয়েছিল। তবে 1971 সালে যুদ্ধের পর পাকিস্তানের সামুদ্রিক কার্যক্রম মূলত আরব সাগর কেন্দ্রিক হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে বর্তমানে বঙ্গোপসাগর শুধু একটি আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতারও গুরুত্বপূর্ণ অংশ এবং কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে রয়েছে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, অন্যদিকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর জন্য এই জলসীমা বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরকে তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত দিক হিসাবে বিবেচনা করেছে এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধাগুলি ভারত ভোগ করে আসছে। দেশটির পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডার সদর দপ্তর যেটা রয়েছে, অর্থাৎ বিশাখাপত্তনমে যে অবস্থিত নৌ কমান্ডারের প্রধান কার্যালয়, পূর্বাঞ্চলীয় কার্যালয়, সেখান থেকে কিন্তু তারা পুরা বঙ্গোপসাগরকে শাসন করে আসছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান ভারতকে এই অঞ্চলে বাড়তি সামুদ্রিক সুবিধা দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, পাকিস্তানের এই নতুন সাবমেরিন কর্মসূচি মূলত নৌ সক্ষমতার আধুনিকরণের একটি অংশ। তবে বঙ্গোপসাগরের উপস্থিতি বৃদ্ধির পরিকল্পনা দক্ষিণ এশিয়ায় সামুদ্রিক ভূ রাজনীতিকে নতুন মাত্রা যোগ করে দিতে পারে। চীনের সহায়তায় নির্মিত হাঙ্গর শ্রেণীর সাবমেরিনগুলোকে পাকিস্তান নৌবাহিনী তাদের ভবিষ্যৎ কৌশলগত সক্ষমতার এবং ভবিষ্যৎ কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখছে। কমোডর ওমর ফারুক সাক্ষাৎকারে আরও বলেছেন যে এই সাবমেরিন মূলত গেম চেঞ্জার হিসাবে দায়িত্ব পালন করবে। তবে এ বিষয়ে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়নি যে এটি কবে মোতায়েন করা হবে বা কবে এই পরিকল্পনা প্রকাশ করা হবে। এরকম কোনো কিছুই পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয় নাই। ফলে বঙ্গোপসাগরে এই উপস্থিতি কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখনও বিভিন্ন মহলে আলোচনা চলছে। পর্যবেক্ষকদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাড়তে থাকা প্রতিযোগিতা
এবং সমুদ্র নিরাপত্তার ইস্যুটি এর প্রধান প্রেক্ষাপট হিসাবে দাঁড়িয়ে এসেছে এবং এই প্রেক্ষাপটে পাকিস্তান এই পরিকল্পনা ভবিষ্যতে এই অঞ্চলে আঞ্চলিক কৌশলগত সমীকরণে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, দেখা যাক ভারত এবং পাকিস্তান এই সাবমেরিনকে কেন্দ্র করে কি অবস্থানে যায় এবং ভারত এর প্রত্যুত্তর কিভাবে পাকিস্তানকে দেয়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।